গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে কটা জানো? এই সকাল 7:30 কি 7:45, এর বেশি না। কিন্তু সকালবেলা উঠে যখন এই পর্দাটা খুলি আর যখন দেখি না এই আমাদের বাড়ির কাজটা অনেকটা পরিমাণে এগোচ্ছে, তখন কিন্তু এতটাই মন শান্তি, চোখ শান্তি হয় না যে তোমাদেরকে কীভাবে বলবো আমি সেটা বুঝতে পারছি না। দেখো, এদিকে কাজ তো হচ্ছে, আমাদের মিস্ত্রি দাদারাও চলে এসছে। এখন সকালবেলা উঠে যে টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। আর এখন এই যে আখি এখানে মুখ ধুয়ে পড়তে বসে গেছে। তোমাদের দাদাভাই নিজের কাজ করছে, এখন একটু চা করে এনে দেবো। আর এই হচ্ছে আমি, যে কিনা কেবল মুখটা ধুয়ে এসেছি। আর তোমাদেরকে তো প্রতিদিনই বলি যে আমাদের যে দুজন মিস্ত্রি দাদা রোজা করেন তারা কিন্তু অনেকটা সকালে আসে, তোমাদেরকে তো সেইভাবে দেখানোই হয় না। দেখো এখন বাজে 6:45, ওনারা কিন্তু কাজে লেগে পড়েছে। আর আমাদের কালকেই তোমাদেরকে দেখিয়েছি সিঁড়ির কিন্তু ধাপ হয়ে গেছে, মানে ধাপ হয়ে গেছে বলতে ওই কাঠ দিয়ে যে বাঁধে, কাঠ আর রড দিয়ে, সেটা কিন্তু হয়ে গেছে। আজকে কিন্তু ওখানে ঢালাই হবে। আর সকালবেলায় ব্রাশ করে আমার একটা কাজ থাকে প্রথমেই, যে ওই থাইরয়েডের ওষুধটা খেয়ে নিতে হয়, তো আমি এখন সেটাই করছি। আর এখন তোমাদের দাদাভাইকে একটু চা করে দেবো। আর এই দুজন যে মিস্ত্রি দাদা, তারা তো চা জল কোনোটাই খান না, তাই জন্য ওনাদেরকে আর কিছু দিতে হবে না। তাই জন্য শুধুমাত্র তোমার দাদাভাইকেই আজকে চাটা করে দেবো এখন। আর তারপর না তোমাদেরকে চলো ভেতরে নিয়ে যাই। চলে আসলাম নতুন বাড়ির ভেতরে, আর তর্স হইল না। আমি ভাবলাম প্রথম সিঁড়ির মশলাটা যে দেওয়া হচ্ছে সেটা দিয়েই না কেননা তোমাদের দেখানো শুরু করি। প্রথম সিঁড়ির ধাপ আমাদের তৈরি হচ্ছে। কেমন লাগছে বন্ধুরা? আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমাদের দাদাভাইও এসছে। আমি বললাম চলো চলো দুজনে মিলে গিয়েই দেখে আসি। আখিকে বললাম তুই পড়াটা করে নে, কিছুটা হোক, তারপরে তুই আসবি। আর আজকে আমাদের ছাদে ওঠার সিঁড়ি তৈরি হচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু বন্ধুরা। আর এইভাবে না কি সুন্দর জানো না, এই ধাপ আর একটা ধাপ পুরোটাই কমপ্লিট করেছিল। তো পুরোটা তো আমি আর সেইভাবে তুলিনি, যেটুখানি যা তুলতে পেরেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আজকে কিন্তু ফাইনালি আমাদের বাড়ির সিঁড়িটাও তৈরি হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে বন্ধুরা, ভীষণ আনন্দ হচ্ছে। এই আনন্দ মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এদিকে বাড়ির কাজ দেখতে দেখতে পাড়াতে এসেছে হচ্ছে গোপাল নিয়ে, কোলে করে গোপাল নিয়ে এসছে একদল মানুষ। তারা এসে সব বাড়িতে যেরকম আর কি কিছু সাহায্য যেরকম আমরা হয় আর কি, সবাই টাকা দিচ্ছে। এবার আমিও যথারীতি টাকা দিয়েছি, আমাদের ঘর থেকে দেওয়া হয়েছে। তা ওনারা আবার যাওয়ার সময় বলছেন আমরা না 20-25 জন আছি, গতকাল একাদশী ছিল, আপনারা আমাদেরকে কিছু সেবা করাতে পারেন। কিন্তু দেখো, যখন তখন বললেই তো হয় না, আমরা তো আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, যখন হট করে কোনো কিছু আয়োজন আমরা করতে পারি না, একটু সময় সাপেক্ষের ব্যাপার। এগুলো অনেকটা বাজার দোকান সব কিছু করতে হবে। তারপরে এমন তো না যে 10-20 জনের আয়োজন সবসময় ঘরে করা থেকে তা না, করতেও সময় লাগবে। তো আর এনারা পুরোটাই নিরামিষ, আমরা তো আর সবসময় নিরামিষ খাই না, তার জন্য আলাদা বাসন সব কিছুই করতে লাগবে। তো আমরা যথারীতি বললাম যে না, আমাদের পক্ষে এক্ষুনি সম্ভব না। আর এটা না অ্যাকচুয়ালি জানি না, মানে ঠিক না ভুল আমি বলতে পারবো না। যদি অ্যাকচুয়াল বৈষ্ণব হয় তারা কিন্তু মানে যারা মাছ মাংস খায় তাদের বাড়িতে বলবে না কখনোই যে আপনারা আমাদেরকে সেবা করান বা কিছু। তো জানি না কেন বললো বা কিছু। তো যাই হোক, গোপাল এসেছিলো, এটাই তোমাদেরকে দেখালাম। গোপালটা কিন্তু মাটির ছিল। আর এখন যে আরও দুজন মিস্ত্রি দাদা এসে যারা চা খাবে তাদের জন্য একটু চা করে নিচ্ছি। সকালবেলা টিফিন কমপ্লিট করে তারপরে আসলাম একটু কাচাকাচি করতে। সকালবেলা আজকে টিফিনে করেছিলাম হচ্ছে ওই দই মুড়ি, আর কিছু করিনি, অন্য কিছু করিনি, বানাতে হয়নি। ওই মুড়ি আনা ছিল আর দইও তোমাদের দাদাভাই এনে রেখেছিলো, তাই দিয়েই খাওয়াটা কমপ্লিট করেছি। আর অনেক দিন ধরে জানো তো একটা পর্দা, মানে আমি ওই শীতকালে টাঙিয়েছিলাম, তোমরা দেখেছিলে আমাদের খাট টাঙানো ছিল, সেটাই অনেক দিন ধরে কাচা হচ্ছে না, তাই জন্য আজকে ভাবলাম না ভিজিয়ে দিই। তো পাশের বাড়ির বৌদিকে বললাম যে বৌদি আজকে কি তোমাদের ছাদে আমি
মেলতে পারবো একটু? তো বৌদি বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুই এসে মেলে দিয়ে যাস। তাই এই জন্য আজকে ভাবলাম না ভিজিয়েই দিই, রোদটাও ভালো উঠেছে। এক এক রোদে না শুকালে না জিনিসটা মানে আলমারিতে তুলে রাখতে পারছি না। আর এইদিকে তো আমি ঘরের মধ্যে দেখতে পাচ্ছ কাচ্ছি, যেহেতু বাইরে সমস্যা, কাচতে পারবো না, তাই জন্য ওইখানেই ভাবলাম কেচে নিই, কী আর অসুবিধা, কোনো সমস্যা নেই, ধুয়ে নেবো। আর এখন এই জায়গাটা দেখো জল দিয়ে ধুয়ে নিয়েছি, এখন একটু মুছে নেবো, ব্যাস পরিষ্কার হয়ে যাবে। এই তো চলো আমি একটু মোছামুছিটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এদিকে দেখো আমার তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা মুছে নিলাম, নিয়ে এখন ভাবলাম যে আগে মিস্ত্রি দাদাদেরকে একটু ঠান্ডা জল দিয়ে গ্লুকনটা গুলিয়ে দিই, কারণ কিনা ওনারা তো এই ঠাটা পড়া রোদের মধ্যে কাজ করছে, ওনাদেরকে একটু দিলে ওনারা এনার্জিও পাবে আর ওনাদের ভালোও লাগবে, এই জন্য তাই জন্য এখন এই কাজটা আগে সেরে নিই। এই একেবারে ওনাদের শরবতটা নিয়ে আর যে ধুয়ে জামা কাপড়গুলো যে বালতির মধ্যে রেখে দিয়েছি সেইগুলো নিয়ে যাবো হচ্ছে বৌদিদের বাড়িতে। বৌদিদের বাড়িতে এসে কিন্তু আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, আর বৌদির বাড়িতে কিন্তু প্রচুর ফুল গাছ। বৌদি কিন্তু আমার মতনই, জানো তো, প্রচুর ফুল গাছ লাগাতে পছন্দ করে। আমি ভাবলাম বৌদিদের ছাদের দিয়ে, কারণ আমাদের একটু বাড়িটা দেখাই যে ওইটা উপর থেকে কেমন লাগছে, আর কি সুন্দর গোলাপ ফুলটা ফুটেছিল। ভাবলাম ওটা দিয়ে একটু সিনেমেটিক শট নেওয়া যায় কিনা দেখি, চেষ্টা করছি বন্ধুরা একটু একটু করে তোমাদের মতন করে ভিডিও রেডি করার। তো কেমন লাগলো ভিডিওটা বলো কিন্তু অবশ্যই। আর দেখো কি সুন্দরভাবে আমাদের যে সিঁড়ির ধাপগুলো উঠতে উঠতে অনেকটা কিন্তু উঠে গেছে। তোমাদের তো সকালবেলায় দেখালাম নিচের ধাপটা হচ্ছিল, এখন কিন্তু ওপরের ধাপটা হচ্ছে। জামা কাপড় মেলতে গিয়ে বৌদিদের সঙ্গে একটু গল্প জুড়েছিলাম, অনেকক্ষণ যাবৎ গল্প টল্প করে ফ্যানের তলায় বসে তারপরে বাড়িতে এসেছি। এখন একটু ভাত বসাবো, আর আজকে না বেশি কিছু রান্না করতে হবে না, রান্না কিন্তু আমার করাই আছে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের গরমে কি অবস্থা, রাস্তায় বেরিয়েছিল মাথায় রুমাল বেঁধে। আর এদিকে আমাদের গ্লুকন্ডিটা না অনেকটাই শেষ হয়ে এসছে, আর অল্প একটু আছে, আর তাই জন্য আরও দুটো নিয়ে আসলো এখন, কারণ কি না দুটো শেষ হয়ে গেছে, আরও দুটো নিয়ে আসলো। এখন এখানে একটু স্ট্যান্ড ফ্যানটা চালাবো। আবার তোমার দাদাভাই নিয়ে এসছে হচ্ছে দই, কারণ কিনা এই গরমে না দই ছাড়া চলছে না, সকালবেলা উল্টোপাল্টা কিছু খেতে ইচ্ছা করছে না, তো একটু দই মুড়ি বা দইয়ের শরবত এসব খেয়ে আমাদের চলছে, তাই জন্য এসব নিয়ে এসে। এখন তোমাদের দাদাভাইকে দেবো একটুখানি গ্লুকন্ডির জল করে, কারণ কিনা ও তো অনেকটা রোদ দিয়ে আসলো, আর এখন একটু এটা না দিলে হবে না। এখন ওকে একটু বসতে দেবো, ফ্যানটা চালিয়ে দেবো, স্ট্যান্ড ফ্যানটা দিয়ে ওকে করে দেবো একটুখানি গ্লুকন্ডির জল। তো চলো ওকে এই কাজটা করে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এদিকে দেখো আমার ভাতটা কম হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদাভাইয়া বললো ওনাদেরকে আবারও তুমি একটু গ্লুকন্ডির জল দাও, কারণ আজকে যে পরিমাণে গরম, আজকে কিন্তু আর টেকা যাচ্ছে না। তো যাই হোক, তাদের যে ওই জন্য আবারও ওনাদের জন্য একটু জল করে নিচ্ছি। আর ভেবেছিলাম কিছু রান্না করতে হবে না, তারপরে তোমাদের দাদাভাই বললো এই বাবা তুমি এইগুলো রান্না করবে না, এগুলো তো নষ্ট, কিছু সবজি আছে সেগুলো তো নষ্ট হয়ে যাবে। তবে ভাবলাম যাক দেরি যখন হয়েছে তাহলে করে ফেলে তারপরে একেবারে যাব স্নান করতে। তো তোমাদেরকে দেখাচ্ছি, আগে জলটা দিয়ে আসি, কি তারপরে কি রান্না করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কেটে নিয়েছি হচ্ছে উচ্ছে আর বেগুন, উচ্ছে দিয়ে বেগুনটা ভাজবো। উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, আর কুটি কুটি করে বেগুন ভাজার জন্য কেটে নিয়েছি। আর আখিকে বললাম তুই স্নান করে আজকে পুজোটা দিয়ে দে, কারণ যেহেতু প্রথমে তো রান্নার বেশি সমস্যা ছিল না, তা যখন এই সমস্যাটা আমি তৈরি করেই ফেলেছি যে দেরি হয়েই যাচ্ছে, তাই জন্য তুই আজকে পুজোটা দিয়ে দে। তাই জন্য আখি এখন পুজো দিতে গেছে, ও পুজোটা দিয়ে নিক, তারপরে আমি যাবো হচ্ছে স্নান করতে। এই তরকারিটা বসি, আর করবো হচ্ছে সজনে দিয়ে, আর সজনে ডাঁটা আর আলু দিয়ে একটা তরকারি। রান্নাটা অর্ধেক বসিয়ে দিয়ে চলে গেছিলাম হচ্ছে স্নান করতে, গরমে আর পারছিলাম না, তাই জন্য তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করলাম না, ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করব। এটা হচ্ছে আমার শাশুড়ি মার একটা স্পেশাল রেসিপি বলতে পারো, এটা আমি বিয়ের আগে কোনোদিনও খাইনি, বিয়ের পরেই খেয়েছি। এটা হচ্ছে ওই ডাঁটা মানে সজনে ডাঁটা আর হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে করে, দারুণ টেস্টি হয়। তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারলাম না, যাই হোক অন্য একদিন করে দেবো।
আর আর যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই হচ্ছে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, করেছি হচ্ছে উচ্ছে দিয়ে বেগুন ভাজা, আর এদিকে মাছ গতকাল করে রেখেছিলাম, রয়েছে হচ্ছে পাট শাকের ডাল, আর সাদা ভাত তো করেছি। তো চলো আজকের ব্লগটা এইটুখানি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না, আর ভালো লাগলে কিন্তু আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। চলো আজকের মতো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।